This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গুড মর্নিং টিভি9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। অনিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর সকাল সকাল এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। ভোট রয়েছে সামনে, আর তার আগেই বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য, তিল জলের খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম আগে। আর এবার যে খবর আসছে, হাওড়ার গোলাবাড়িতে শুট আউট হয়েছে। পিলখানায় দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রমোটার। আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে, সাংঘাতিক ছবি। দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রমোটার চায়ের দোকানে বসেছিলেন যুবক, আর তাকেই লক্ষ্য করে গুলি কয়েকজন দুষ্কৃতী। কিন্তু কারা হামলা চালালো, কেনই বা হামলা? পুরনো শত্রুতার জেরে কি খুন? পুলিশ অন্তত এমনটাই মনে করছে, প্রাথমিক অনুমান পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ। সেই সিসিটিভি ফুটেজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সাংঘাতিক ছবি। আমি একটু বলবো পিসিআর কে একদম ফুল স্ক্রিনে একবার ছবিটা দেখাতে। ভোটের মুখে কিরকম দুষ্কৃতী দৌরাত্ম্য গোলাবাড়িতে শুট আউটের ছবিটা দেখুন। ভয়ঙ্কর ছবি, কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একের পর এক গুলি করা হলো। কিন্তু কি কারণে, কেন, কারা এই দুষ্কৃতীরা? আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত সরাসরি। সুব্রত, কি খবর পাচ্ছ? সুব্রত, আমার কথা কি শুনতে পাচ্ছ? না, কোনো কারণে একেবারেই দেখো, একেবারেই পিলখানা সেকেন্ড বাই লেনের ঘটনা। হ্যালো, হ্যাঁ দেখো, একেবারেই ভোর 4:10 এমন জানা যাচ্ছে যে রোজা চলছে এবং সেই সময় ভোরবেলা যে সেহরি, সেই সেহরি নিতেই এই মোহাম্মদ শেখ শফিক খান কিন্তু পিলখানা সেকেন্ড বাই লেনের এই জায়গায় দাঁড়িয়েছিলেন, যেখানে পুলিশ ঘিরে রেখেছে। এবং সেখানেই তাকে খুব কাছ থেকে তার চেনা পরিচিত দুজন ব্যক্তি ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। কয়েক রাউন্ড গুলি চালানো হয়, সিসিটিভিতে তা দেখা যাচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে। উত্তর হাওড়ায় পিলখানায় কিছুদিন আগেও কিন্তু একটা গুলি চালানোর ঘটনা ঘটেছিল, এবং তারপরে আবার এরকম একটা ঘটনা যা কিন্তু মানুষকে বিচলিত করেছে। এবং এখানকার স্থানীয় মানুষ তারা কিন্তু পুলিশের যে নজরদারি তা কিন্তু আরও জোরদার করার তারা বার্তা দিচ্ছেন। এবং যে দুজনকে দেখা যাচ্ছে গুলি করতে, অর্থাৎ রোহিত এবং মোহাম্মদ হারুল খান, এবং তারা কিন্তু এই ঘটনার পর থেকে তারা পলাতক। তাকে 4 রাউন্ড গুলি মারা হয়েছে, এমনটাও দেখা যাচ্ছে। গুলি ছোড়া হয়েছে তার মাথা এবং বুকে গুলি লাগে। এই ঘটনার পর তাকে হাওড়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কিন্তু তুমি দেখতেই পাচ্ছ, এইখানেই কিন্তু ভোরবেলার যে সেহরি, সেই সেহরি নিয়ে কিন্তু শফিক খান তিনি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগেই এখানে ঘটনাটি ঘটে। এবং এই ঘটনায় ইতিমধ্যে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। প্রমোটার ছিল এই শফিক খান, এবং প্রমোটারই গত কোনো পুরনো শত্রুতার জের নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে, তাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে যেটা জানা যাচ্ছে যে প্রমোটারই করতো, তার থেকে মোটা টাকা তোলাবাজির জন্য দাবি করা হয়েছিল, এবং সেই টাকা না দেওয়াতেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। কিন্তু সম্পূর্ণ ঘটনা কি ঘটেছে তা কিন্তু হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তর তা কিন্তু খতিয়ে দেখছে। এবং ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক যে দুজন, অর্থাৎ রোহিত এবং হারুল খান, তাদের কিন্তু তদন্ত শুরু করেছে। এবং যত দ্রুত তাদেরকে ধরা যায় সেটাই কিন্তু এলাকার মানুষ চাইছে। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ এই তোলাবাজির মতো ঘটনাকে কেন্দ্র করে গুলি করা হবে, মানুষজন কিন্তু তারাও কিন্তু এখানে সন্দিহান। হ্যাঁ দেখো, একেবারে আমি এখানে কিছু মানুষ যাচ্ছেন প্রবীণ, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, এরকম একটা ঘটনা ঘটলো, কি মনে করছেন? আমি বলতে পারবো না, আমরা ছিলাম না দাদা। আমরা এই জেনেছেন কি করতো এই শফিক খান, কি করতো? এবার দেখুন আপনারা, আরো যে লোক ছিল এখানকার, দেখো এখানে প্রচুর মানুষ রয়েছে এবং তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি। তবে এই ঘটনায় কিন্তু এলাকার মানুষ শোকাচ্ছন্ন হয়ে রয়েছেন এবং দ্রুততার সঙ্গে দুষ্কৃতীদের খোঁজ এবং তাদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছেন। আমি আরেকটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা কিন্তু এই ঘটনায় কেন ঘটেছে জানতে চাইছেন। দাদা, আপনারা কেউ ছিলেন সেই সময়, দেখেছেন কি হয়েছে বা শুনেছেন? দাদা, কি হয়েছে, কি মনে করছেন? এইভাবে
এইভাবে গুলি চলছে এলাকায়? আমরা বুঝতে পারছি, সকালে কেউ- 4টার সময় যেই দেখালে গড়ি হয়ে গেছে তো সকালে। দেখো এলাকার মানুষ এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন, কেউ কিন্তু এই ঘটনায় মুখ খুলতে চাইছেন না। তবে নজর পুলিশ রাখো, প্রশাসনের নজর দিকে রাখো। তারা কিন্তু दो गोली मार दिया, पीठ में मारा, संग संग वही गिर गया। कोई दुश्मनी नहीं है उससे, बहुत पहले का झगड़ा था, अब वो निभाया है उस झगड़ा को। किसके साथ चल? वही हारून का साथ, अच्छा, वही मारा है। आया डायरेक्ट, कुछ बात ही नहीं, खाली बोला थे हमको खोज रहा है बस। उसका एक रोहित पीछे गया उसका सफीक का, और सर में गोली मारा, और खान जो है वो सीना में गोली मारा, एकदम सामने से 2 राउंड सर में मारा, 1-2 राउंड सीना में मारा।